আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গত বুধবার 15 মে সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন মিস্টার লরেন্স অং। সিঙ্গাপুরকে একটি উন্নতশীল দেশ গড়তে যার ভূমিকা হিসেবে বলা হয় তিনি হলেন মিস্টার লি কুইন উই। তার ছেলে মিস্টার লি সুইন অং 2004 সাল থেকে ক্ষমতায় থেকে দেশের উন্নয়নের কথা ভেবে ক্ষমতা হস্তান্তর করলেন দেশের বর্তমানে যিনি ছিলেন অর্থমন্ত্রী মিস্টার লরেন্স অং এর কাছে। তো কনগ্রাচুলেশন, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো এটা হচ্ছে সিঙ্গাপুর। চিন্তা করে দেখেন, যিনি বর্তমানে ক্ষমতায় আছেন তিনি ভাবলেন যে তার পরিবর্তে আরেকজনকে ক্ষমতা দিলে এবং তিনি এই দেশটাকে হয়তোবা আরও উন্নতশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, তার যেহেতু বয়স হয়েছে বয়সের কথা ভেবে, এবং তিনি নিজে আনুষ্ঠানিকভাবে স্বইচ্ছায় আরেকজনের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। তো পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন ঘটনা দেখা যায় না যে যিনি প্রধানমন্ত্রী তিনি স্বইচ্ছাকৃতভাবে ক্ষমতা ছেড়ে দিলেন। তিনি চাইলে কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন। তাহলে আমাদের দেশের রাজনীতির কথা একটুখানি ভাবেন, একটুখানি কম্পেয়ার করেন সিঙ্গাপুর আর বাংলাদেশের যে পলিটিক্স, রাজনীতি কতটা পার্থক্য, এগুলা ভাবতে গেলেও অবাক লাগে। আমাদের দেশে মানে বাংলাদেশে ক্ষমতা পাওয়ার জন্য, ঠিক আছে, সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথাই ভাবেন, মেম্বার চেয়ারম্যান তারাই কিন্তু কত রকমের খারাপ পথ অবলম্বন করে ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য। তাহলে এমপি মন্ত্রী তারা কতটা খারাপ পথ অবলম্বন করে এটা আমরা ভালোভাবেই জানি। মারামারি, খুনাখুনি, অবৈধভাবে ক্ষমতা দখল, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখা। আর সিঙ্গাপুর চিন্তা করে দেখেন, তারা কিন্তু চিন্তা করে এই দেশের কথা, দেশের মানুষের কথা। তারা কিন্তু নিজের একক দলের কথা চিন্তা কখনোই করে না, নিজের ব্যক্তি স্বাধীনতার কথা চিন্তা করে না। সিঙ্গাপুরে যারাই রাজনীতি করে প্রত্যেকের একই চিন্তা যে এই দেশটাকে যেহেতু উন্নত হয়েছে, এই উন্নত ধরে রাখতে হইব এবং আরও কীভাবে উন্নত করা যায়। তো ঠিক আছে, সেইভাবেই কিন্তু তারা তাদের কার্যক্রম করতে থাকে, ধরে রাখে। ঠিক আছে। আর এই সিঙ্গাপুরে মানে যারা পলিটিক্স করে তারা কিন্তু বাংলাদেশ মতো এত প্রচারণা করে না। তো এটা কিন্তু একটা মানে শিক্ষণীয় বিষয় যে যে ক্ষমতায় আছে তার স্বাস্থ্যগত কথা ভেবে, বয়সের কথা ভেবে নিজ ইচ্ছায় একজন যোগ্য ব্যক্তিকে বাছাই করে তাকে ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছে। তো আমার দেখা মতে পৃথিবীর আর কোনো দেশে এমনটা দেখি নাই বা মনে পড়ছে না, শুনি নাই। তো এই থেকে কিন্তু প্রত্যেকটা দেশের রাজনৈতিক লোকদের শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, যে দেশের ভালোবাসা কাকে বলে, জনগণের সেবা কাকে বলে, সেটা শিখতে হলে সিঙ্গাপুরকে ফলো করতে হইব। ঠিক আছে, এখানে কোনো নাই দুর্নীতি, নাই কোনো ঘুষ, নাই কোনো ক্ষমতার অপব্যবহার। ঠিক আছে, তো এই দেশের রাজনৈতিক লোকদেরকে দেখে কিন্তু প্রত্যেকটা দেশের এগিয়ে যাওয়া উচিত। এই দেশে কোনো দুর্নীতি নাই দেখে কিন্তু দেশে শান্তি বিরাজমান করছে। হ্যাঁ, কোনো অবৈধ কাজ হয় না।
অবৈধকে প্রশ্রয় দেয় না। এখানে কোনো মামা খালুর ক্ষমতা চলবে না, ঠিক আছে। যারা প্রকৃত শিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে চাকরি পায়। বেকারত্ব শব্দ বলতে এখানে কিছু নাই, কেউ বেকার থাকে না। যে যেমন পড়াশোনা করব, নিজের সার্টিফিকেট অর্জন করব, তেমন উন্নতির দিকে ধাবিত হইব এবং তার যোগ্যতা অনুযায়ী। মূল কথা যে সিঙ্গাপুরে যার যেমন যোগ্যতা আছে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়। এটা হলাম সিস্টেম। 24 আওয়ার্স মানুষ পকেটের টাকা পয়সা নিয়ে চলাফেরা করব, কোনো রিস্ক নাই, টোটালি কোনো রিস্ক নাই। বন জঙ্গলে, মাঠে ঘাটে, রাস্তায় যে যেখান দিয়ে হাঁটা চলাফেরা করুক, নিরাপদভাবে চলাফেরা করতে পারবো, ঠিক আছে। কেউ দর্শন করতে পারবো না। দর্শন করলেও তাকে মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেলবো। সে যত টেকনিক্যাল, যত বুদ্ধি প্ল্যানিং ব্যবহার করুক না কেন, তার ধরা খাইতে হইব 100%, ঠিক আছে। চুরি করতে পারবো না, ব্যাংক ডাকাতি নাই, ঠিক আছে। তো এমন কিছুই নাই। এটা হচ্ছে স্বাধীনতা। যে যার মতো ইনকাম করতেছে, চলাফেরা করতেছে, টাকা নিজের অ্যাকাউন্টে রাখতেছে, নিজের লকারের টাকা রেখে দিছে, বিছানা বালিশের নিচে টাকা রেখে দিল, সব কিছু যে যেখানে রাখবো সেটা সেভাবেই থাকবো। আর কেউ যদি পেয়েও যায় বা হারিয়ে ফেলে, যে পাইব সে কিন্তু পুলিশের নিকট সোপর্দ করব এবং পুলিশ যার মাল তাকে ফেরত দিয়ে দিব। আর আরও বিষয়টা যে সিঙ্গাপুর পুলিশ কোনো দুর্নীতি করে না। তো আর আমাদের দেশে কি টাকা, যার হাতে টাকা আছে, টাকার ক্ষমতা আছে, তিনি অনেক কিছু করতে পারে। খুন খারাপি করলে, ধর্ষণ করলে কিন্তু রক্ষা পায় যায়। এখানে টাকার কোনো ক্ষমতা চলবে না। আইন সকলের জন্য সমান। আমার দুঃখ যে আমাদের দেশের রাজনৈতিক লোকেরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সিঙ্গাপুর আসে, তারা কিন্তু এক এক দেশে যায়, চলাফেরা করে। তো সেই সকল দেশ থেকে কি এরা কি শিক্ষা গ্রহণ করে না? তো এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।